আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমাকে সামনের দিকে আগাতে অনেক সাহায্য করবে। কথা বলতে বলতে আজকে চিকেন রোস্টটা রান্না করব। প্রথমে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে লবণ মেখে তেলের উপরে ভেজে নিলাম। একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু চিকেনটা খেতে একদম শক্ত হয়ে যাবে। এখন একটু জিরে আর মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো বেশি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একদম লালচে করে ভেজে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা না দিলে কিন্তু রোস্টের আসল মজাটা আসলে আসেই না। এখন ওই কড়াইতে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ, আদা, রসুন বাটা আর একটু রোস্টের মশলা বেটে রেখেছি, ওই মশলাটাও দিয়ে দেবো। একটু রোস্টটা একটু জাল জাল করব, এই কারণে একটু দিয়ে দেবো মরিচের গুঁড়া। দিয়ে কিন্তু অনেকটা সময় ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষা মশলাটা ততই কিন্তু খেতে মজা। এবার পুরো চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে অনেকটা সময় কষিয়ে নেব, যেন চিকেনের ভিতর মশলাটা খুব সুন্দর করে ঢুকে যায়। তো চিকেনটা কষানো কিন্তু হয়ে গেছে। এখন আর পানি দেবো না, এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ। দুধটা একদম ঘন করে আগে থেকে জাল করে নিয়ে আসছি, আর এই দুধেই কিন্তু রোস্টের স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেয়। খুব সুন্দর বলক উঠে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো আস্তা দুটা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই মজা লাগে। আর এই যে ঘন হয়ে আসছে, এর মধ্যে একটু চিনি আর লবণ দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক অনেক দরকার। এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে। এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন চিকেনটা নামিয়ে নিয়েছি। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রোস্টটা। এখন আবার উপর দিয়ে দিয়ে দেবো কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তা। পোলার সাথে খেতে কিন্তু খুবই বাচ্চারা পছন্দ করে, বাচ্চারা বড়রা সবার কাছে অনেক মজা লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।